নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আজকের বেশ কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। যদি আপনারা আমার এই চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই বন্ধুরা পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি শুনতে পারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি। বন্ধুরা, প্রথম খবরটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় যে সকল এলপি স্কুলগুলো আছে সেই স্কুলে 50 জনের বেশি ছাত্রছাত্রী থাকলে একজন করে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন। যে সকল প্রাথমিক বিদ্যালয়ে 50 জনের বেশি ছাত্রছাত্রী আছে সেই স্কুলে একজন করে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়ে দিয়েছে। এবং পরবর্তী যে খবরটি হচ্ছে গুণোৎসবের ফলাফল আগামী 27 মার্চে ঘোষণা করা হবে বলেও জানিয়ে দিয়েছে। পরবর্তী সেই বিশেষ খবরটি হলো ভোটার কার্ডের সঙ্গে সংযুক্তি করা হবে আধার নম্বর। এবার ভোটার কার্ডের সঙ্গে সংযুক্তি হবে আধার নম্বর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানালেন ভারতীয় নির্বাচন কমিশন খুব শীঘ্রই এই সংযুক্তিকরণের কাজ চালু হবে বলেও জানিয়ে দিয়েছেন। ইপিকের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রযুক্তিকরণের বিষয়টি দেখার জন্য আধার নিয়ামক সংস্থা ইউআইডি এর বিশেষজ্ঞদের পরামর্শ চেয়ে নিয়েছেন নির্বাচন কমিশন। কার্ডের সঙ্গে জালিয়াতি এবং সেই জালিয়াতি বন্ধ করতে এবার ভারতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং খুব শীঘ্রই এই কার্য চালু হয়ে যাবে বলেও জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। এবং পরবর্তী সেই বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে মণ্ডল কমিটির কোনো পদাধিকারী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। পুরনো কার্যকর্তা যারা আছেন, দীর্ঘদিন থেকে দলের হয়ে কাজ করে আসছেন, দলের তরফ থেকে তাদেরকে নির্বাচন প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন। জেলা বিজেপির প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন। পরবর্তী সেই খবরটি হলো সরকারি ঘর পেতে হলে জিও ট্যাগিং করতেই হবে, এবং এই জিও ট্যাগিং এর নামে কেউ যদি 1 টাকাও চায় তাহলে আপনার সঙ্গে সঙ্গে কমপ্লেন জানাতে পারবেন এবং এটা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন। তার জন্য খুব শীঘ্রই একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আগামী সেপ্টেম্বর মাসে লাভ করবেন লাখ লাখ বাদ পড়ে থাকা মহিলারা যারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত ছিল। আগামী সেপ্টেম্বর মাসে লাভ করবেন ওনারা অরুণোদয় প্রকল্প। খুব শীঘ্রই এই কার্যসূচি চালু হয়ে যাবে এবং ফর্ম বিতরণ চালু হয়ে যাবে, এবং যারা যারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত ছিল আগামী সেপ্টেম্বর মাসে ওনারা কিন্তু অরুণোদয় প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং লাখ লাখ মানুষকে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন এই অরুণোদয় প্রকল্প। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন।